আসসালামু আলাইকুম। আজকে সমন্বিত ৮টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু সিনিয়র অফিসার পদে পরীক্ষার গেছে। পরীক্ষার সময় ছিল ১ ঘন্টা এবং ১০০টি এমসিকিউ ছিল, পূর্ণমান ১০০ নম্বরের হয়েছে। এখানে সেট কোড বি এর প্রশ্ন সমাধানটি দেওয়া হলো। প্রথমেই আছে কোন বাক্যটি শুদ্ধ? উল্লেখিত বিষয়ে আমি কিছুই জানি না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটি? উপরোক্ত। ৩ নম্বরে হচ্ছে মুক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে হবে মু যোগ তি, অর্থাৎ অ্যান্সার বি। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। খ্রিস্টাব্দ কোন শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস তৎসম। ৬ নম্বরে আছে ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? দীনেশচন্দ্র সেন। ৭ নম্বরে আছে শুদ্ধ বানানগুচ্ছ বাধা বাধা, অর্থাৎ অ্যান্সার সি সঠিক। ৮ নম্বর প্রশ্নে আছে বাংলা সাহিত্যের ইতিহাসে আদিযুগ হচ্ছে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ, অর্থাৎ অ্যান্সার বি। পয় শব্দের অর্থ বর্জ্য। ১০ নম্বরে ৭-৫ ভেবে লাভ নেই, এখানে ব্যবহৃত বাগধারাটি কোন অর্থে প্রকাশ করেছে? নানা প্রকার। ১১ নম্বরে আছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়? শর্মিষ্ঠা। ১২ নম্বরে নিচের কোনটিকে ছড়ার ছন্দ বলা হয়? স্বরবৃত্ত। এরপরে আছে ১৩ নম্বরে যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে ৪টা চিঠি লিখলাম, এখানে দ্বিরুক্ত শব্দ কোন অর্থে প্রকাশ করেছে? আধিক্য অর্থে। ১৪ নম্বরে ব্রজবুলি ভাষা হলো কৃত্রিম ভাষা। আপনারা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে সকল আপডেট কিন্তু আমি দিয়ে দেব। ১৫ নম্বরে আছে উপমিত কর্মধারার উদাহরণ কোনটি? সিংহপুরুষ। এরপর ১৬ নম্বরে আছে এখানে যুক্তবর্ণ হবে হ যোগ ম, অ্যান্সার বি। তারপর ১৭ নম্বরে টু ডু অর ডাই বাংলা প্রবাদের অর্থ কী হতে পারে? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, অর্থাৎ অ্যান্সার সি। ১৮ নম্বর সন্ধিতে রস্বই অথবা দীর্ঘই এরপরে অ অথবা আ থাকলে উভয় মিলে কি হয়? অন্তর্য ফলা। ১৯ নম্বর কুম্ভিলক শব্দের অর্থ হচ্ছে যে অন্যের লেখা নিজের বলে চালায়। ২০ নম্বর সদা সত্য কথা বলবে, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। ২১ নম্বরে আছে অংশ শব্দের উচ্চারণ হচ্ছে অংশ, স্বর ও তালে বসায় ওকার, অর্থাৎ অ্যান্সার সি। এবারে ২২ নম্বরে আছে সন্দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে সুকুমার রায়। ২৩ নম্বরে আছে কোনটি মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা ভ্রমণ কাহিনী? বিলেতে ৭৫০ দিন। এরপরে ২৪ নম্বরে হচ্ছে জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বাক্যতত্ত্বে। ২৫ নম্বরে আছে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয়? বঙ্গকামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে মনে করা হয়। ২৬ নম্বর ইংলিশ অংশ দ্য সলিউশন দ্যাট দ্য ইঞ্জিনিয়ার প্রোভাইডেড ওয়াজ কারেক্ট বাট কমপ্লিকেটেড, অর্থাৎ অ্যান্সার বি। ২৭ নম্বরে হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ অ্যাবিলিটি এনাবেল। ২৮ নম্বর দ্য থিকনেস অফ দ্য ম্যাটস ভ্যারিয়াস হবে অ্যান্সার। দ্য বক্স ইজ ভেরি হ্যাভি ড্যাশ মি এ হ্যান্ড, এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড গিভিং মি এ হ্যান্ড। ৩০ নম্বর হচ্ছে দ্য সায়েন্টিস্ট আর গোয়িং টু ড্যাশ স্টাডি অন দ্য এফেক্টস অফ সাউন্ড পলিউশন অন ইয়ং চিলড্রেন, এখানে অ্যান্সার হবে ক্যারি আউট। ৩১ নম্বর আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট ইউ টু ড্যাশ অ্যালং উইথ আস, এখানে অ্যান্সার হবে ওয়ার সাপোজ টু কাম। ৩২ নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? দে ট্রিটেড হিম লাইক এ কিং হোয়েন হি ওন দ্য লটারি। ৩৩ নম্বর আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট 3 months আই হ্যাভ বিন ওয়ার্কিং। ৩৪ নম্বর হচ্ছে নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাইড টু মেক দেম ড্যাশ আন্ডারস্ট্যান্ড দে জাস্ট উড নট টেক মাই ওয়ার্ড ফর ড্যাশ আই সেড অ্যানয়েড মি ভেরি মাচ, এখানে প্রথমে মেক দেম হবে দ্যাট এবং পরে মাই ওয়ার্ড ফর হুইচ হবে, অর্থাৎ দ্যাট এবং হুইচ বি নাম্বার হবে অ্যান্সার। ৩৫ নম্বর আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট? দিস ইজ দ্য ম্যান ইন হুম আই হ্যাভ নো কনফিডেন্স।
এরপরে 36 নম্বরে দ্য টিচার টুক হিম টু টাস্ক মিন্স দ্য টিচার রেপ্রিমেন্ডেড হিম, অর্থাৎ অ্যান্সার এ। 37 নম্বরে এ পার্সন হু রাইটস প্লেস ইজ কল্ড এ প্লে রাইট, বানানটা এখানে দেখে নেবেন। 38 নম্বরে ড্যাশ রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক সাকসেসফুলি। এরপরে আছে হোয়াট ইজ দ্য অ্যানোনিম অফ কন্টামিনেন্ট, পিউরিফাই। 40 নম্বরে আছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, প্যারানোইয়া। 41 নম্বরে রিডিং অ্যাজ এ হবি ইজ অন দ্য ওয়েন পিপল হার্ডলি রিড নিউজ পেপার ড্যাশ বুকস, এখানে হবে লেট অ্যালোন। 42 নম্বরে আছে দ্য লিটল বয় ডাজ হোয়াট এভার হিজ মাদার, এখানেও অ্যান্সার হবে ডাজ। তারপরে 43 নম্বরে দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু হ্যাজ ক্রিয়েটেড দিস মেস, বাই হুম হ্যাজ দিস মেস বিন ক্রিয়েটেড, অর্থাৎ অ্যান্সার সি। 44 নম্বরের প্রশ্ন হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড অল হিজ গুড ড্যাশ ইজ মেকিং আপ দ্য মোস্ট ইম্পোরেবল এক্সকিউজ এনিওয়ান হ্যাজ এভার হিয়ার্ড, এখানে হবে গুড অ্যাট, গুডের পরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট বসে। 45 নম্বরে এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড অবসিকিউর, এটার অ্যান্সার দেওয়া হয়নি, আচ্ছা যাই হোক। এবার হচ্ছে 46 নম্বরে ইট ওয়াজ ড্যাশ দ্যাট মিনা কুড নট ফিনিশ ইট অ্যালোন, এটা হবে সাচ এ ডিফিকাল্ট জব। 47 নম্বরে আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাপ্লাড, এটা হচ্ছে প্রেস। 48 নম্বরে আছে দে নেভার গেভ এ থট টু প্রবাবল ফিউচার প্রবলেমস হোয়েন দ্য প্লেন্স ড্যাশ 5 years ago, এখানে অ্যান্সার হবে ওয়ার বিং লেড ডাউন, অর্থাৎ অ্যান্সার সি। 49 নম্বরে আছে জামশেদ ওয়াজ আনএবল টু অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি ওয়াজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার। 50 নম্বরে আছে আই ড্যাশ মি হোয়াট হ্যাপেন্ড উড লাইক ইউ টু টেল, এখানে 50টা প্রশ্ন এমসিকিউ দিলাম, বাকি 50টা পরবর্তীতে আপডেট দিব, তাই আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।